যাহারা পাঁচ বিশালী ধর্মযাজন করে তাহারা ভগবানের সেবা করিতে পারে না। এটা প্রভুপাদের অষ্টোত্তর শত উপদেশ, তার মধ্যে 6 নম্বর উপদেশে রয়েছে প্রভুপাদের উপদেশামৃত। পাঁচ বিশালী ধর্ম মানে এই শক্তির উপাসনা, সিদ্ধির উপাসনা ইত্যাদি। হ্যাঁ, যাবো, মা কালীর কাছে যেতেই পারি, তিনি তো মহামায়া, কৃষ্ণের বহিরঙ্গা শক্তি। কিন্তু গিয়ে, হ্যাঁ, বৈষ্ণবী রূপে গিয়ে তার কাছে কৃষ্ণ ভক্তি চাইবো, আমার শরীরের জন্য বা মনের জন্য কিছু চাইবো না। এটাই পার্থক্য। কিন্তু পাঁচ মিশালি ধর্ম মানে এই মনোধর্ম, শরীর ধর্ম। মনের সুখের জন্য তুমি এইটা দাও, আমার শরীরের সুখের জন্য এইটা দাও, আমার বংশের জন্য এরকম একটি সন্তান দাও, এইগুলি চাওয়া হচ্ছে পাঁচ মিশালি ধর্ম। খাদ্য অভ্যাস সন্তানদের করা, দেখা যায় অনেকে ভক্তের গৃহ পরে পরে পরবর্তী প্রজন্ম আর ভক্তি ধর্ম সম্বন্ধে ততটা আকর্ষিত নয়। এর কারণ এইটাই যে তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণা হচ্ছে না। আপনি যদি আমরা যদি বলি যে দেখো আমিষাদি খেও না, কিন্তু আমিষের কি তত্ত্ব আর নিরামিষের কি তত্ত্ব আর তার উপরে ভগবত প্রসাদের কি তত্ত্ব, এইটা যদি না বলি তাহলে তো তারা বুঝতে পারবেন না। কেউ কেউ মায়ের আদেশ বলে পালন করবেন, কিছুদিন পালন করবেন, অনেক দিন পালন করবেন, কিন্তু আমিষ না খেলেই যে ভগবত ভক্তি হবে তাও নয়, নিরামিষাসীও ভগবত ভক্ত নয়। ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু পাবো না, এই প্রতিজ্ঞাটি করতে হবে। কেন? কেন? যদি আমিষ খাওয়া হয় তাহলে পশু হত্যা হচ্ছে, পশুদের কষ্ট হচ্ছে। অনেকে মানব বুদ্ধি পেয়েও সেটা বুঝতে পারেন না, না হলে মানবরা পশু হত্যা করে কি করে? সেটা যেমন একদিক, তেমনি নিরামিষাসী তাতেও আমি পাপী হয়ে যাচ্ছি। অর্থাৎ এই বৃক্ষলতা, তারপর ফল ফুল ইত্যাদি, শাকসবজি, চাল ডাল, এখান থেকে জীবন ধারণ করছি, এগুলিও তো আমি বানাইনি। আরেকটি আত্মা এই ধানের যে ধান গাছ হয় বাংলা যেটা বলে, সেই শস্য, সেই আত্মা কয়েক মাস জীবিত থেকে ধানটি ফলিয়ে দিয়ে সে চলে গেছে, সে আত্মা আবার অন্য দেহ পেয়ে গেছে। আমি তো তার ফসলটা নিচ্ছি, তার শরীরের ফসলটা নিচ্ছি, এতে কি আমার অধিকার আছে? সেই আত্মা কি আমার? তার শরীরটা কি আমার? এই ধান গাছের যে শরীর, ধান গাছের শরীরে ফলানো যে ফল ধান, মৃত্তিকা থেকে রস আহরণ করে নিয়ে ধান ফলিয়ে গেছে, সেটার উপর কি আমার কোনো অধিকার আছে? অতএব যারা পশু পক্ষী ইত্যাদি খান না, কিন্তু চাল খাচ্ছেন, ডাল খাচ্ছেন, ভগবানকে না দেওয়ার ফলে তারা ভগবানের প্রতি অপরাধী হয়ে যাচ্ছেন, পাপের ভাগী হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলি পাপ ভক্ষণ হয়, নিরামিষাসীও পাপ ভক্ষণকারী। সব জগতের মালিক যিনি ভগবান, তাকে অর্পণ না করে যে কোনো জিনিস নিলে পাপ করা হয়। যে জামাও দোকান থেকে কিনে এনে পড়া হয়, তাহলে সেখানেও পাপ হচ্ছে। আমি মনে করছি আমার কর্মফল দিয়ে পাওয়া এই জামাটি আমি পরলাম, বস্ত্রটি আমি পরলাম, ভগবানকে সমর্পণ করেছি। এই যে শরণাগত, আমরা হরিনাম চিন্তামণিতে পড়ছিলাম, শরণাগত হয়েছি। শরণাগতের স্বভাবই এই, সে যার শরণাগত তাকে না দিয়ে কিছুই করে না। আমরা শরণাগতির শিক্ষা দিইনি, আমরা আমিষ নিরামিষ খাদ্যাভ্যাসের উপর শিক্ষাকে আমাদের বেস করছি। এই জন্য ধীরে ধীরে শুদ্ধ ভক্তি থেকে সরে গিয়ে কিছু জাগতিক ভালো নিয়ম পালন করছি, পরে আবার খারাপ নিয়মের অন্তর্গত হয়ে যাচ্ছি। যখন শরণাগতি কি, আত্মা কি, ভগবান পরমাত্মা কে, তাঁর আমরা নিত্যদাস, তাঁর প্রসন্নতা ছাড়া কোনো জিনিস নেব না, তাহলে চুরি করা হবে। এই জিনিসগুলো আমরা কোনোদিন কি বলেছি সন্তানদের? খুব কম জায়গায় বলা হয়। সেই জন্য সন্তানরা কিছু আদেশ পালন করে, কিছু দিন আদেশ পালন করে, তারপর আবার এই জগতের প্রবাহে ভেসে যায়। যারা সন্তান হিসাবে এসছেন তাদেরকে খুব আদর করে নিজের গায়ের রস দিয়ে তাদেরকে বড় করা হয়েছে। সেই সব আত্মাদের চরম মঙ্গল হোক, তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হন এই শরীরে থাকাকালীন, এই জীবনেই। এই রকম শিক্ষা যারা নেন এবং দেন, তারা প্রকৃত মা বাবা। কি খাবো কি খাবো না সেটা নয়, শরণাগত হব, সেই জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে। আমরা খাওয়া দাওয়ার নিয়মটা বলে দিচ্ছি, ভালো, কিন্তু কেন শরণাগত বলে এইটা খাবো এইটা খাবো না, এইটা ভগবানকে অর্পণ করে তার প্রসাদ হিসাবে নেব,
আমার কর্মফল হিসাবে আমি আর নেব না। এই কথা তো আমরা বোঝাবার চেষ্টাই করিনি, বলুন করেছি? আপনিও তো করেছেন, আমরা অনেকেই করিনি। এই কথা এখানে বোঝা দরকার। কি বলেন দিদি কুন্তলিকা দি? আমার এটা অন আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না সে তো কথাই, এইটাই দরকার, এইটাই দরকার। এইটা না হওয়ার জন্যই আমরা দেখেছি অনেক ভগবত ভক্তের গৃহে তার সন্তান সন্ততিরা ভগবত ভক্তির কোনো একদম আকর্ষণে নেই। কারণ মা বাবা নিজেরা তত্ত্বের অনুধাবন করে সেই তত্ত্বের কথা বলছেন না, বা বললেও সন্তানগণ মন দিয়ে শুনছেন না। ভক্তি স্বীকৃতি না থাকলে সম্ভব নয়। এখানে বাবা মাও না বলতে পারেন, আবার বাবা মা বলেছেন কিন্তু সন্তান শুনছে না, এটাও হতে পারে। প্রত্যেক জীবাত্মার একটা স্বীকৃতির বিষয় আছে, কিন্তু আমরা তো আর স্বীকৃতির হিসাব দেখতে পাচ্ছি না। সেই অ্যাকাউন্টের আমাদের জানার উপায় নেই যে কার কতটা স্বীকৃতি। আমরা আমাদের কাজ করে যাব।